না দুধ, না খোয়া ক্ষীর, না কোনো মিল্ক পাউডার, না চিনি শিরা, অনায়াসে বানিয়ে নিতে পারো। মুখে দিলে মিলিয়ে যাবে এ লাড্ডু। দেখো কতটা সুন্দর আর কতটা সফট, একদম মুখে দিলে গলে যাবে এই সুজির লাড্ডু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির লাড্ডুর রেসিপি। একদম সহজ উপায়ে সুন্দর লাড্ডু বানিয়ে নিচ্ছি, একদম পারফেক্ট লাড্ডু যেটা মুখে দিলেই গলে যাবে। আর কিছু সহজ টিপস দিচ্ছি যার দরুন এটা তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। এর জন্য আমি নিয়েছি একটা বাটি। তোমরা বাটি বা কাপ যে মেজারমেন্টে করবে সেম মেজারমেন্ট সব কিছুর জন্য রাখবে। এখানে আমি 2 কাপ সুজি নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই কাপ বা বাটি আমি সেটা আমি কাপের মেজারমেন্টটা সেম রাখছি, সেটা 2 কাপ নিচ্ছি আমি। এই একে দেখো আমি 2 বাটি সুজি নিচ্ছি, আর সেম বাটির মাপে আমি নেব চিনি। এখানে 2 বাটি সুজি নিচ্ছি, আমি নেব 1 বাটি চিনি। মেজারমেন্টটা যদি তোমরা ঠিকঠাক রাখো একদম পারফেক্ট লাড্ডু তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারবে। দেখো 2 বাটি আমি এখানে সুজি নিচ্ছি, আর এখানে নিচ্ছি 1 বাটি চিনি। 2 বাটি সুজির জন্য 1 বাটি চিনি লাগবে, আর হাফ বাটি ঘি। এখানে আমি ঘিটা নিচ্ছি, লাড্ডুটা কিন্তু ঘিতেই তৈরি হলে ভালো লাগবে। এখানে তেলটা ইউজ করো না, ঘি বা তোমার যদি ঘি না থাকে মাখন দিতে পারো, কিন্তু ঘিয়ের ফ্লেভারটাই কিন্তু ভালো লাগে লাড্ডুতে। প্রথমে 2 চামচ মতো আমি ঘি দিচ্ছি, এরপর আমি সুজিটা দিচ্ছি। পুরো ঘিটা একবারে দেবো না, তাহলে সুজিটা ঘিটা সোক করে নেবে আর তখন কিন্তু ভালো লাগবে না, আর পরে আবার ঘি আমাকে অ্যাড করতে হবে। তার জন্য প্রথমে দেখো 2 চামচ ঘি দিয়ে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, একদম লো ফ্লেমে দিয়ে আবার আমি 2 চামচ মতন ঘি দিচ্ছি। তোমরা যখন ভাজতে থাকবে তখন নিজেরাই বুঝতে পারবে কখন ঘিটা দেবে। কিছুক্ষণ পর পর আমি কিন্তু ঘিটা অ্যাড করছি। দেখো আবার আমি 2 চামচ মতন ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আমি হালকা করে ভেজে নিচ্ছি। একই প্রসেসটা রিপিট করতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ তোমরা পাবে সুজি থেকে। দেখো ভালোভাবে আমি কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিকে চিনিটাকে কিন্তু আমি পাউডার করে নেব। চিনিটাকে ব্লেন্ড করার জন্য আমি মিক্সিতে দিলাম, আর 4টে আমি এলাচ দানা দিচ্ছি। চিনিটাকে পাউডার করে নিয়েছি। এবার আমি এই সুজিটার মধ্যে চিনির পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করো তাহলে কিন্তু চিনিটা হালকা কমাতে পারো, তবে এই মেজারমেন্টটা পারফেক্ট রাখলে পরে তোমাদের কিন্তু লাড্ডুটা কিন্তু পারফেক্ট হবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। এটা অপশনাল, এটা দিলে পরে স্বাদটা একটু বেড়ে যাবে। তুমি যদি নাও দাও তাও কিন্তু লাড্ডুটা পারফেক্ট হবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনি আর কোকোনাটটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ না, জাস্ট কিছুক্ষণ অল্পক্ষণ আমি নাড়িয়ে নেব, আর বাদ বাকি যে ঘিটা আছে সেটা কিন্তু অ্যাড করে দেব। দেখো একটু হালকা মিশিয়ে নিচ্ছি আমি, খুব বেশিক্ষণ করতে হবে না। আর সবটা কিন্তু লো ফ্লেমে, ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না। আমার যে বাদ বাকি ঘিটা আছে সব আমি কিন্তু এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। একদম ঠান্ডা করা যাবে না কিন্তু। দেখো এখন এই স্টেজে কিন্তু লাড্ডুভাবে গড়া যাচ্ছে না। আমি এবার এটা যে টিপসটা সেটা করছি। এখানকার টিপস এটাই যে আমি এই যে মিশ্রণটা আমি এখানে মিক্সিতে ব্লেন্ড করে নেব, তাহলেই কিন্তু একদম লাড্ডুর ফর্মে চলে আসবে, একদম ম্যাজিক হবে। দেখো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম, দেখো এটা কিন্তু ডো ফর্মে চলে এসছে। এটা কিন্তু ভালো অনেকক্ষণ তোমাদের ব্লেন্ড করতে হবে যতক্ষণ না এরকম ডো ফর্মে আসে, আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। দেখো ভালো করে চেপে চেপে গোল আকারে গড়ে নিচ্ছি। আর আমি এটা ডেকোরেশনের জন্য মাঝখানে একটা কিশমিশ দিচ্ছি। তোমরা চাইলে এখানে কাজু বাদাম তো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো। দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর সত্যি কিন্তু এই লাড্ডুটা মুখে দিলে গলে যাবে। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা
তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমরা যদি চাও কোনো নতুন নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।